একজন বলছে আমি এইসব রাজনীতি বুঝি না, আপনি হচ্ছে মূর্খ। রাজনীতি বুঝেন না, তাহলে আপনি হচ্ছে খবরে যা বসে থাকেন। রাজনীতি বুঝতে হবে, না বুঝেন কি আছে? আপনার পকেট থেকে 10 টাকা চুরি করলে বুঝেন না? রাজনীতি বুঝেন না, সব মূর্খ লোক লাগার। ঠিক আছে, তা আমার মনে হয় প্রত্যেকে এই বিষয়গুলো একদম সতর্ক হতে হবে এবং আমাদেরকে এগুলো হচ্ছে যেমন আমি তো মনে করলাম যে আমাদের খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তারেক রহমান কিন্তু দেখেন এই যে উনি প্রোটোকল নিচ্ছে না, নিজের গাড়ি ব্যবহার করছে, আলাদা সরকারি ভাবে নিচ্ছে না, এবং ওনার যে মানে হচ্ছে যে বলা যেতে পারে যে ওয়াদা ছিল সেই ওয়াদা পূরণের জন্য উনি হচ্ছে কাজ করতে ভেরিফাই। কিন্তু ওনার যে মন্ত্রিসভার মধ্যে যারা এরা তো টাকা টুকা সব খেয়ে ফেলাবে। এই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেকে সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, এইটা আশা করছি আমরা যে এটা যারা হচ্ছে যে এটার সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে যে এটা থেকে এটা কিন্তু জাস্ট আমি এই জিনিসটা বলছি যে এই চাঁদাবাজিটা মাথায় রাখবেন যে সমঝোতার ভিত্তিতে এটা কিছু নাই। এখানে টাকাটা কিন্তু যারা ভোক্তা তাদের আমাদের পকেট থেকে যায়। ঠিক আছে, এটা জিনিস খুব ভালো করে মাথায় রাখেন। এটা কখনোই মনে করিয়েন না যে এটা ট্রাকওয়ালা বা হচ্ছে ওই যে যারা মাল পরিবহন করে তারা পকেট থেকে দিবে। ঠিক আছে, আর ও মানে এটা কোনো জায়গায় হয় না। আপনি একটা ট্রাকওয়ালার কাছে শুনিয়েন যে মাসে কত টাকা ওর কাছ থেকে যায় প্রতি সপ্তাহে, ওই টাকা দিয়ে মানে এটা আনসাইন্টিফিক একটা মিথ্যা কথা যে কিসের ট্রাক মালিক, কিটা ট্রাক, তারপর হচ্ছে কি আছে আর কি মালিক সমিতি, ফালতু মার্কা কথা বলছে। এই জিনিসগুলো দেখেন এবং অন্যায়ের প্রতিবাদ কিন্তু আমাদের করতে হবে। বুঝতে পারছেন আমরা কি বলতেছি? যে জিনিসগুলো হচ্ছে যে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওই সবসময় মনে করতেছেন যে আমরা চাই দেশটা খুব ভালো, কারণ এতজন জীবন দিয়েছে, এরপরে দেশকে ধ্বংস করা যাবে না। আরেকটা জুলাই কিন্তু আমরা চাই না যে আরেকটা জুলাই আসুক। হ্যাঁ, এই যে জায়গাতে আমরা এরকম বড় রকমের দুর্নীতি দেখলে আমরা এসে বেশিক্ষণ বলবো না, 10-15 মিনিট, কারণ আমাদের তো বহু কাজ। কিন্তু আমার নৈতিকভাবে মনে করি যে প্রত্যেক টিচার থেকে শুরু করে সচেতন প্রত্যেক মানুষের উচিত যে সত্যিটা প্রকাশ করা। ঠিক আছে, মানে খারাপ লোকজন যারা তাদের খারাপ কাজটা আপনি প্রতিবাদ করেন, দেখেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তারেক রহমান এই বিষয়ে অ্যাকশন নিতে পারে, আবার যে ওনাকে মেসেজ দিয়ে দিতে পারে যে এরকম জিনিস করা যাবে না। এটা আসলে উনি বলতে পারবেন যে কি করবেন। তবে আমার মনে হয় যে এখন পর্যন্ত তারেক রহমান যে স্টেপগুলো নিয়েছে ভালো, এটা স্বীকার করতে হবে। দেখেন আমরা কিন্তু বিশ্বাস করি যে আমার যেটা অবজারভেশন যে ওনার মা এবং বাবা দুজনে কিন্তু খুব অসাধারণ মানুষ, এটা স্বীকার করতে হবে আমাদের। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এনাদের দুইজনের সন্তান তো আশা করি আমরা বাস মালিক পরিবহন সমিতি, এরা এত টাকা নেয় না, তাহলে অটোর কাছ থেকে যে টাকা দোষ এটা কি, এটা কোন মালিক সমিতি? এটা এত বাসও না, ট্রাকও না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি যে ওনার মা বাবার যে সুনাম সেটা উনি ধরে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।